সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 4টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, অবশ্যই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি স্বপ্ন যুগে দেখা দিবে যার সাথে, তার কপালটা বড়ই ধন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি আমার কোনো উম্মত স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে, তার জন্য রব্বুল আলামিন গোটা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাই প্রিয় দর্শক, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই 4টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, নবীকে স্বপ্নে দেখতেও পারেন প্রিয় দর্শক। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক 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 বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমাকে একেবারে নিকটেই পাইবে। প্রিয় দর্শক, সেই হাশরের ময়দানে যদি নবীকে নিকটে পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো, রব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা বাড়িয়ে দেন 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই নবীজিকে স্বপ্নে দেখার জন্য এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজির সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো, যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেক লিখতেই থাকবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন সৌভাগ্যবান ব্যক্তি হতে চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখবে? যদি এমন সৌভাগ্যবান ব্যক্তি হতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী বলেন, যে ব্যক্তি একবার বলবে, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য এই আমলটিও বেশি বেশি করতে হবে আমাদের। প্রিয় দর্শক, নবীকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে,
তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। কারণ আপনি এমন একজন মানুষকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইতেছেন, যেই মানুষটি অনেক 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 বেশি সুন্দর, সকল সৃষ্টির চেয়েও বেশি সুন্দর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কি বলেছেন জানেন? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি এমন সুন্দর ছিলেন যে নবীকে যদি কোনো ব্যক্তি একবার বাস্তব জীবনে দেখত, সে যদি তার 7 দিনের ক্ষুধাও থাকত, তারপরেও তার 7 দিনের ক্ষুধাই নিবারণ হয়ে যাইত। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আম্মাজান আয়েশা কি বলেন জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের নবী এত সুন্দর ছিলেন, সেই সৌন্দর্যের বর্ণনা আমি দিচ্ছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছি, এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আঁধারের কারণে সুইটা খুঁজে পাইতেছিলাম না। এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। প্রিয় দর্শক, এইবার বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী? যেই নবীর চেহারা মোবারকের আলো থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি থেকে সুই তুলেছেন। তো এইবার বুঝুন, আধার রাতের চাঁদ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা মানুষ চাঁদের আলো ভোগ করে, প্রতিটা মানুষ চাঁদের আলো দেখতে পায়, কিন্তু আমার ঘরেও একটি চাঁদ আছে, যেই চাঁদের নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। আমি যতবার চাঁদের দিকে তাকাই ততবার মনে হয় চাঁদ সুন্দর, কিন্তু পরক্ষণে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তখন আমার মনে হয় কিসের চাঁদ, কোটি 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 চাঁদের চেয়েও বেশি সুন্দর হলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশাকে মদিনার নারীরা একদিন প্রশ্ন করলেন, ও আয়েশা, আপনি আমাদেরকে একটা কথা বলুন। আচ্ছা, আমরা শুনেছি যে তৎকালীন সময়ে মিশরে নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে ওই মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। নবী ইউসুফ আলাইহিসসালাম নাকি এতটাই সুন্দর ছিলেন। আচ্ছা ও আয়েশা, আপনি একটু বলুন তো, আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন? আমাদের নবী যদি সেই জায়গায় বসা থাকতো, তাহলে কি অবস্থা হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সেই জায়গায় যদি আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো, তাহলে ওই মহিলারা তো নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল। যদি সেই স্থানে নবীজি বসা থাকতেন, তাহলে কিসের হাত, তাদের কলিজা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শানে আমরা দরুদ পড়তে পারবো না, কার শানে পড়ব? প্রিয় দর্শক, নবীকে স্বপ্নে দেখতে পারলেই গোটা জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এই দুনিয়াতে বহু মানুষ নবীকে স্বপ্নে দেখেছে, কিন্তু এত স্বপ্নে দেখার পরেও তাদের স্বাদ মিটে নাই। হযরত জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ, তিনি তার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। তার খাদেম তাকে জিজ্ঞেস করল, ও আমার শায়েখ, এই যে আপনি এতবার নবীকে স্বপ্নে দেখেছেন, আপনার কি নবীকে আর স্বপ্নে দেখতে ইচ্ছে জাগে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে চায় আমি প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডেই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে। প্রিয় দর্শক, কারণ ওই নবী এত সুন্দর যে সাহাবায়ে কেরাম কি বলেন জানেন? সাহাবায়ে কেরাম বলেন, আধার রাতে আমরা যখন নবীর সাথে চলতাম আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। নবীজির শরীর থেকে এমন এক প্রকার নূরের আলো বের হতো, সেই আলো দিয়ে আমরা ওই পথ সুন্দরভাবে চলতে পারতাম। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন কেমন সুন্দর নবী? সেই নবীকে যদি স্বপ্নে দেখতে পারি কতটা সৌভাগ্যবান হব আমরা। তো দ্বিতীয় নাম্বার দরুদের কথা বলেছিলাম, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার দরুদ সম্পর্কে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি এই দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজ শেষ করেছিলে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় ৮০ বছরের ন্যাক যোগ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। তাই প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার এই দরুদটিও বেশি বেশি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর পাঠ করব ইনশাল্লাহ। যদি ৮০ বার পাঠ করতে পারি, আল্লাহ আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, ৮০ বছরের ন্যাক আমাদের আমলনামায় যোগ করে দিবেন। তাই এই দরুদও বেশি বেশি পরিমাণে পাঠ করব, কারণ আমাদের দরকার গুনাহগুলোকে ক্ষমা করানো। যেই পরিমাণ গুনাহের কাজ আমরা প্রতিনিয়ত করতেছি, এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে যাই কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, তো আমরা নবীকে স্বপ্নে দেখার জন্য এই দরুদ শরীফও বেশি বেশি পরিমাণে পাঠ করব। চতুর্থ নাম্বার দরুদ শরীফ বলতেছি আপনাদেরকে প্রিয় দর্শক, তার পূর্বে একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। যেই ঘটনা শুনলে আপনাদের চোখে অজস্র ধারায় পানি চলে আসবে, যে নবীকে দেখার জন্য সাহাবে কেরাম কত পাগল ছিলেন, আর আমরা সেই নবীকে স্বপ্নেও দেখতে চাই না। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নবী বিদ্বেষী, অর্থাৎ তিনি ইসলাম ধর্ম যেই সময় পালন না করতেন, অমুসলিম ছিলেন, তখন তিনি নবীকে দেখতে পারতেন না। তো তিনি একদিন এক বিশাল তলোয়ার নিয়ে হাতের মধ্যে করে তিনি এইবার বের হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তো যখন তিনি তার ঘর থেকে রওনা দিলেন, এমন সময় পথিমধ্যে যাওয়ার পর একজন ব্যক্তি এসে বলল, ও ওমর, তুমি কিসের মুহাম্মদকে শেষ করতে যাইতেছ? ওইদিকে তোমার বোন আর বোন জামাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তারা মনে প্রাণে মানতেছে, তারা কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন বোনের বাড়িতে, যাইয়া দেখেন বোন কুরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শুনলেন। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে এমন মায়া দিয়ে দিয়েছেন, যে মায়ার প্রেমে পড়ে অনেক বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কারণ
এই কোরআনের সুর দেখবেন সমস্ত গ্রন্থ থেকে আলাদা। এই কোরআনের হৃদয় কারা সুর শুনলে দেখবেন কলিজাটা শীতল হয়ে যায়। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমের এই সুরটা শুনে তার মনের মধ্যে একটু মায়া হলো। তিনি তার বোনকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলেন। বোনকে বলে, ও বোন, তুই কেন মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বোন বলে, ও ভাই, তুমি যদি আমাকে মেরেও ফেলো তারপরেও আমি নবীজির ধর্ম ত্যাগ করতে পারবো না। বোন কান্না করে, ওমরও কান্না করে। এক পর্যায়ে ওমরের অন্তরে মায়া লেগে গেল। ওমর একটা দৌড় দিল। নবীজির দরবারে যাইয়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহর ইবাদত করতেছেন। ওমর শুধু নবীজির দিকে একটা নজর তাকাইল। ওমর কান্না শুরু করল। ওমরের কাছে মনে হইল যে এর চেয়ে সুন্দর মানুষ আর হইতে পারে না। ওমর দৌড়ে নবীজির সামনে গিয়ে বলল, ও নবী, আমার বিশ্বাস হয়েছে আপনি একমাত্র সত্য নবী। আপনি আমাকে আপনার ধর্মের মধুর কালিমা পড়াইয়া দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধুর কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বাইরে একটা দৌড় দিলেন। বাইরে দৌড় দিয়ে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে সমস্ত কাফেরদেরকে বলল, ও কাফেররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করেছি। কারো যদি সাহস থাকে আমি ওমরের সামনে এসে দাঁড়াও, দেখি কে এমন সাহসী ব্যক্তি আছো। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার মধ্যে একজন পালোয়ান ব্যক্তি। তার উপর দিয়ে কথা বলার কারো সাহস ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাহস ছিল, তিনি এত ভয়ঙ্কর ছিলেন যে তার নাম নিয়ে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তার পিতামাতা ঘুম পাড়াইত। এইবার বুঝুন কেমন ভয়ঙ্কর ছিল সেই ওমর। ইসলামের ছায়াতলে এসে সেই ওমর একেবারে নরম দিলের মানুষ হয়ে গিয়েছিলেন। শুধুমাত্র নবীকে দেখে নবীজির প্রেমে পড়ে নবীজির ধর্মের কালিমা গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সেই নবীর শানে দরুদ পাঠ করব না, কার শানে পাঠ করব? সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। যদি এমন মনে হয় যে উপভোগ করার মতো, তাহলে ভিডিওটিকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এই দরুদগুলো পাঠ করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, এই দরুদের উসিলায় তুমি আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করিও এবং পরিপূর্ণ হিদায়াত দান করিও। আল্লাহ যদি পরিপূর্ণ হিদায়াত দান করে, মৃত্যুর পরে অবশ্যই আমাদের জন্য রয়েছে সেই শান্তিময় জান্নাত। তো ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রেখে